জীবনে যা সম্ভব না তাই ভাবছি। আজকে যদি আমি আমার দাদি শাশুড়িকে পেতাম তাহলে তাকে জিজ্ঞেস করতাম যে আমার মতো এরকম লাউ ভাজি করে কেন খাওয়ালেন না। প্রিয় ভিউয়ার্স, আমার হাজব্যান্ড আজকে বলতেছিল যে এরকম লাউ নাকি তার বাপ দাদারাও খায়নি। তার মানে দোষটা কিন্তু আমার দাদি শাশুড়ির। সে কিন্তু এরকম রান্না করে খাওয়ায়নি। যাই হোক, বিয়াই বাড়ির দেয়া ইলিশ মাছ দিয়ে কি রান্না করছি চলুন দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন, ইলিশ মাছ কেটে কুটে ধুয়ে পাতিলে দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি ইলিশ মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তার ভিতরে আমি ইলিশ মাছটাকে একটা সাইড করে রেখে তারপরে আমি কিছু মশলা কষিয়ে সেখানে আমি আমার গাছে ধরা একটা বেগুন ছিল, সেই বেগুনটাকে টুকরা টুকরা করে আমার মেজো ননাসের দেয়া কয়েকটা সিম তরকারি দিয়ে 2টা টমেটো দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে তরকারিটাও কষিয়ে তারপরে একটু ঝোল দিয়ে দিলাম মাখা মাখা করে। এরপরে একটু ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট হাই হিটে রান্না করে তারপরে লো হিট করে রাখলাম। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। জ্বর থাকাতে মুখে কিছুই ভাল লাগছে না। তো যাই হোক, মেইন রান্নাটায় আসি। আজকে আপনাদের শেখাবো কিভাবে মুরগির গোশত দিয়ে আপনারা লাউ ভাজি করবেন। তো যেহেতু আমার গাছের লাউ, লাউয়ের উপরের আবরণটাও আমি ফেলে দেইনি, পুরোটাই নিয়ে নেব। কিছু গোশতের টুকরাকে টুকরো টুকরো করে কেটে তারপরে আমি এটাকে ভালো করে ভুনা ভুনা করে নেব। তো দেখতেই পারতেছেন সেই প্রসেসিং করে ফেলেছি। তারপরে এখানে আমি লাউটাকে প্রথমে ভিতরের বিচিগুলোকে ফেলে দিয়ে এটাকে পরিষ্কার করে পানি ঝরিয়ে গ্রেটারের সাহায্যে কুচিয়ে তারপরে আমি এটাকে দিয়ে দেব মুরগির ভিতরে। এই যে দেখতেই পারতেছেন মুরগিটাকে একেবারে পানিটা শুকিয়ে তারপরে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি হালকা মশলা দিয়ে, বাড়তি কোনো মশলা আজকে আমি ব্যবহারই করব না। এই যে গ্রেট করা লাউগুলো আমি দিয়ে দিলাম একে একে। এখন আমি লাউটাকে ভাজবো। তো দেখতেই পারতেছেন লাউ দেয়া শেষ। তারপরে এটাকে আমি সুন্দর করে জাল বাড়ায় রেখে চুলার আঁচটা বাড়িয়ে রেখে তারপরে এটাকে আমি ভাজা ভাজা করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। যেহেতু লাউ তরকারি সেহেতু আপনি যতই শুকায় ফেলান পানি কিন্তু বের হবে। তো রান্না বান্না শেষ। যেহেতু সবাই জানেন যে আমার ছেলেরা বাসায় থাকে না, বড় 2 জন, এই ছোটটাকে নিয়ে আমাদের সংসার। দেখতেই পাচ্ছেন সে মাদ্রাসা থেকে চলে এসেছে এবং সে বসে বসে চিপস খাচ্ছে। এই ফাঁকে আমি তার দুপুরের খাবারটা খাওয়ায় দেব। এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিউয়ার্স। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার আজকের ভিডিওটি। প্রিয় ভিউয়ার্স, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।